হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা কি জানি মৌলিক সংখ্যা কোনগুলি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেগুলি সেই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য হয়, সেগুলি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কিরকম হতে? মৌলিক সংখ্যা এরকম হবে তিন। এটা হচ্ছে তিন, মানে সেই সংখ্যা এবং এক দ্বারা এটা ছাড়া আর কোনো দিয়ে বিভাজ্য হয় না। তারপরে সাত, সাতটা একটা মৌলিক সংখ্যা, সাত এবং এক ছাড়া আর কিছু দিকে যায় না। কিন্তু যদি আমরা আট ধরি তাহলে আট এটা দুই দিয়ে যাবে, চার দিয়ে যাবে। তাহলে এরকম এই সংখ্যাগুলো, এটা হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে কি বলা হচ্ছে? দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা হতে পারে? দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হবে, বৃহত্তম হতে পারে 97 হবে, কারণ এটা 97 এবং এক ছাড়া আর কিছু দিয়ে ভাগ যাবে না। এটা একটা হবে। আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11। তাহলে 11, 11 হবে। এটা আর কিছু দিয়ে ভাগ যাবে না, 11 এবং এক ছাড়া। তাহলে এই দুটোর মধ্যে কি বলা যায়? পার্থক্য। তাহলে 97 মাইনাস 11 সমান কত হতে পারে? তো 86। তাহলে 86 আনসার হবে। 8907 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তর্ফল কত হবে? তাহলে 8907 দ্বারা প্রথমে বৃহত্তম সংখ্যাদ্বয় কিরকম হবে? তাহলে যদি বলা হয় তাহলে বৃহত্তম বৃহত্তম কিরকম হতে পারে 8907 দ্বারা? তাহলে বৃহত্তম হতে পারে 9870, এটা সব থেকে বড় সংখ্যা হবে। আর ক্ষুদ্রতম কিরকম হতে পারে? ক্ষুদ্রতম কিরকম হবে? ক্ষুদ্রতম হবে 7089, এটা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে এটার কি বলা হয়েছে? অন্তর্দ্বয় বলেছে, মানে 9870 মাইনাস 7089 সমান 1872, এটা হবে। তাহলে 2781, এটা অ্যান্সার হবে। প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা বলা আছে। আমরা কি জানি? তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয়? তো যদি n সংখ্যক হয়, n সংখ্যক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়? যোগফল আমরা জানি n ইন্টু n প্লাস 1/2, এটা ফর্মুলা, এটা আমরা জানি। n সংখ্যক যদি হয়, তাহলে এখানে কত বলা আছে? বলা আছে প্রথম 30টি বলা আছে। তাহলে n এর জায়গায় 30 হবে। তাহলে 30, 30 প্লাস 1/2, তাহলে এটা 15 দিয়ে কাটবে। এর সমান 15 ইন্টু 31, এটা হবে। তাহলে এটা যদি হয় তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 5, এটা হবে 3, 1, 5, 6, 4, এটা অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে? 2055 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে এটাকে আমরা প্রথমে ভাগ করে নেব। 2055, এটাকে বলা আছে 27 দ্বারা আছে, বলা আছে 27 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা 27, তাহলে এটা প্রথমে যদি 7 দিয়ে দিই তাহলে হবে 189 হবে। তাহলে তারপরে এটা আছে 5, 9, 6, 1, এটা যদি হয় তাহলে 6 দিয়ে দিলে 162 হবে। তাহলে 3, তাহলে এখানে 3 হচ্ছে ভাগশেষ থাকছে। তাহলে 3 যদি ভাগশেষ থাকে তাহলে এখানে 27 মাইনাস 3 যদি করি তাহলে 24, তাহলে 24 যদি যোগ করা হয় আরও, তাহলে সেটা বিভাজ্য হয়ে যাবে 27 দ্বারা। যদি এরকম কোশ্চেন থাকে 0.47 তার বার যদি এভাবে যদি বলা থাকে, তাহলে এটাকে যদি ভগ্নাংশের আকারে প্রকাশ করতে বলা হয় তাহলে কীভাবে হবে? এটা হবে 47/99। কিন্তু যদি এইরকম থাকে 0.3698, কিন্তু 98-এর মাথায় বার আছে, এই দুটোর মাথায় বার নেই, তাহলে এটাকে কীভাবে করতে হবে? এটাকে আমরা প্রথমে যেটা আছে 3698 মাইনাস হবে। মাইনাস কী হবে? কোনটা হবে? না তো যে দুটোর মাথায় বার নেই, তাহলে বার কোনটাতে নেই? 36-এ বার নেই, তাহলে 36 বা এটাতে কী হবে? দুটোতে বার আছে তার মানে 99, এই দুটোতে বারের জন্য 99 হলো। আর এই দুটোতে বার নেই তার জন্য 00, যেটাতে বার নেই দুটোতে তার জন্য 00 হলো। আর এই দুটোতে বার আছে তার জন্য 9900 হলো। তাহলে এটা সমান কি হতে পারে? এটা সমান হবে 3662/9900, এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে? 1.27 বার এর p/q আকারের মান কোনটি হবে? এটা বলা আছে। তাহলে 1.27 বার আছে, তাহলে এটা কি করতে পারি আমরা? 1.27 বার,
এটাকে আমরা করতে পারি 1 বাই এটা 27 বাই দুটোর মাথায় বার আছে তার জন্য 99। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা সমান কি করতে পারি না তো 1 বাই এটা যদি কাটাকাটি করে দিই তাহলে 3, এটা 9 দিয়ে যদি কাটি তাহলে এটা 3, এটা 11, তাহলে 3/11। তাহলে এটা সমান কত হতে পারে 11কে 11 প্লাস 3 তাহলে 14/11। তাহলে অ্যান্সার কি হবে p/q হবে 14/11। এটা অ্যান্সার হবে। যদি এরকম কোশ্চেন থাকে 275 এখানে ড্যাশ 476 এবং সেটা বলা থাকে যে 11 দ্বারা বিভাজ্য হবে, সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তাহলে এই ফাঁকা ঘরটাতে কি বসলে 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, যদি এরকম যদি বলা থাকে তাহলে এটাকে কিভাবে করতে পারি। তাহলে এটাকে আমরা করব 11 দ্বারা সেসব সংখ্যায় বিভাজ্য হয় যদি জোড় জোড় স্থানের সংখ্যাগুলির সমষ্টি মাইনাস বিজোড় স্থানের সংখ্যাগুলির সমষ্টি যদি 0 হয় বা 11 হয়, তখন সেটা 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে জোড় সমষ্টি এখানে আছে 7 আছে প্রথমে, তাহলে এখানে 7, তারপরটা বাদ তারপরটা এখানে আমরা এটা x ধরে নিচ্ছি, তারপর এটা বাদ তারপর এটা 7, এটা সমষ্টি মাইনাস এখানে 2, তারপর এটা আছে 5 -5, মানে এটা মাইনাস এটা প্লাস করে দিলাম 5, তারপরে আছে 4, তারপরে আছে 6 সমান যদি 0 হয়, তাহলে এটা সমান আমরা পাবো 14 প্লাস এক্স মাইনাস এটা কত হচ্ছে, এটা 17 হচ্ছে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে কত হবে এক্স সমান হবে এক্স সমান এটা 14 আছে মাইনাস এটা -3, তাহলে এদিকে গেলে 3, তাহলে এক্স সমান 3, তাহলে 3 হবে অ্যান্সার। তাহলে এই ফাঁকা ঘরটাতে যদি আমরা 3 বসাই তাহলে এটা সম্পূর্ণভাবে 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটা অ্যান্সার হবে 3। নেক্সট কোশ্চেন কি আছে, দুটি সংখ্যার গুণফল 14/15 এবং ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে। তাহলে আমরা কি করবো না তো সংখ্যা দুটি এক্স এবং ওয়াই ধরে নেবো, একটা সংখ্যা আমরা ধরে নেবো এক্স আর একটা আমরা ধরে নেবো ওয়াই। তাহলে এটাকে আমরা কি করতে পারি, তাহলে বলা আছে গুণফল বলা দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই সমান বলা আছে 14/15, 14/15 এটা বলা আছে। আর এবং বলা আছে ভাগফল, তাহলে বলা আছে এক্স বাই ওয়াই সমান কত বলা আছে তো 35/24 এটা বলা আছে। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, এটা সমান আমরা এটাকে গুণ করে দেবো, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই সমান এটাও 14/15 ইন্টু 35/24, এটা আর এটা গুণ করে দিলাম, তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এখান থেকে কি হচ্ছে না তো এক্স স্কোয়ার সমান এটা হচ্ছে 3 দিয়ে কাটবে 3 5 15 5 7 35, এটা 7 2 14 আর এটা 12 2 24, তাহলে এটা হবে 49 বাই এটা হবে 36 এক্স স্কোয়ার সমান, তাহলে অতএব এক্স সমান কত হবে, এক্স সমান √7 ইন্টু 7 49 টাকা লিখতে পারি, আর 36 টাকা আমরা 6 ইন্টু 6 লিখতে পারি, তাহলে এক্স সমান কি হবে না তো 7/6, এক্স সমান 7/6 এটা অ্যান্সার আসছে। তাহলে ওয়াই সমান কত হবে, ওয়াই সমান কত আসছে না তো এটা 14/15 ছিল, 14/15 ছিল, আর এক্সটা ওই দিকে গেল, তার মানে এটা উল্টে যাবে, নিচে নেমে গেল মানে হচ্ছে উল্টে যাবে, তাহলে 6/7, তাহলে 7 2 14, এটা সমান কত পাচ্ছি আমরা, এটা হবে 2, এটা হবে 5, 4/5, তাহলে ওয়াই সমান 4/5 অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে, 9547 ইন্টু 9545 এর সঙ্গে যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটাকে নিয়েছে 9547 ইন্টু 9545 এটা বলা আছে, এটা সমান আমরা কি করতে পারি, এটা সমান আমরা করতে পারি 9546 প্লাস 1 ইন্টু এটাকে আমরা করতে পারি 9546 মাইনাস 1, এটা আমরা করতে পারি। এটা 46 প্লাস 1 করলে 47, এটা 46 মাইনাস 1 করলে 45, তাহলে এটা সমান আমরা কি জানি, এটা সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 9546 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে এখানে এটা হবে, তাহলে এখানে কি হবে সংখ্যাটা হবে 1, যদি 1 যদি আমরা যোগ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে অ্যান্সার হবে 1। যদি এইরকম কোশ্চেন দেওয়া থাকে এবং এখানে বলা থাকে যে 4-এর স্থানীয় মান যদি জিজ্ঞাসা করে, তাহলে এখানে 4-এর স্থানীয় মানটা কি হবে না তো এখানে কততে আছে না তো এক দশ শত হাজার, 4 কততে আছে না তো হাজারে আছে, তাহলে এখানে 4-এর স্থানীয় মান কিরকম হবে, তাহলে 4-এর স্থানীয় মান হবে 4 ইন্টু 1000 সমান 4000। কিন্তু এবং যদি বলা থাকে যে অভিহিত মান কত হবে, তাহলে অভিহিত মান হবে শুধু 4, অভিহিত মান এখানে 4 হবে। তাহলে এবার
স্থানীয় মান এবং অভিহিত মানের গুণফল কত হবে? তাহলে এখানে 4 হচ্ছে অভিহিত মান আর স্থানীয় মান হচ্ছে 4000। 4000 সমান কত হবে না তো 16000। এটা অ্যান্সার হবে। নেক্সট কি আছে? 0.84181 এ আবৃত দশমিকটি সব থেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্য কত হবে? কি আছে? 0.84181। তাহলে এই দুটোতে দেওয়া আছে, বার দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা প্রথমে লিখবো এটাকে, তাহলে কি আছে না তো 84181 আছে। তাহলে বার এই দুটোতে আছে, তাহলে কোনগুলোতে বার নেই? তাহলে এটাতে বার নেই, তাহলে 841 হবে। কটাতে বার আছে না তো দুটোতে বার আছে, তাহলে তার জন্য দুটো 99 হলো। আর কটাতে নেই? তাহলে তিনটে, তাহলে তার জন্য তিনটে শূন্য হবে। এটা সমান কত হবে? এটা সমান হবে 83340 বাই 99000 সমান এটা হবে 463/550। এটা হবে। এবার কি বলেছে? লব ও হরের পার্থক্য বলেছে। তাহলে হর মাইনাস লব যদি আমরা করি তাহলে 550 মাইনাস 463 সমান হবে 87। তাহলে 87 অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? 45337-2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে ড্যাশ চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে সেটা ড্যাশ বা স্টার। তাহলে এখানে আমরা কি করতে পারি না তো কি আছে? 45337-2 এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই স্টারের জায়গায় কি হলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে সেটা জিজ্ঞাসা করেছে, কত যদি বসানো হয়। তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটাকে একইভাবে আগে যেভাবে করেছিলাম, তাহলে এটাকে আমরা প্রথমে এখানে জোড় সংখ্যাগুলোর প্রথমে জোড় মানে হচ্ছে ইভেন নাম্বার যেগুলো আছে সেগুলোর আগে যোগফল হবে। তার মানে 5 প্লাস 3 প্লাস এই স্টারটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স। আর ওয়ার্ড সংখ্যাতে যেগুলো আছে সেগুলো মাইনাস হবে। তাহলে এখানে -4 প্লাস 3 প্লাস 7 প্লাস এটা আছে 2, এটা সমান 0। তাহলে এখানে হচ্ছে 8 প্লাস এক্স মাইনাস এটা হচ্ছে 16 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হবে না তো এক্স ইকুয়াল টু 8। তাহলে অ্যান্সারটা হবে 8। তাহলে এখানে যদি 8 বসানো হয় তাহলে এটা 11 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজিত হবে। নেক্সট কোশ্চেন কি আছে? 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে 2 অঙ্কের মৌলিক সংখ্যা আমরা কি জানি? মৌলিক সংখ্যা 11 থেকে স্টার্ট হবে এবং 97 পর্যন্ত হবে। 97 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এদের মাঝখানে কতগুলো সংখ্যা আছে মৌলিক সংখ্যা? তো এদের মাঝখানে 21টি আছে, টোটাল 21টি সংখ্যা আছে এদের মাঝখানে মৌলিক সংখ্যা। তাহলে অ্যান্সার 21 হবে। নেক্সট কোশ্চেন কি আছে? দুটি সংখ্যা সমষ্টি 25 এবং বিয়োগফল 13, তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে যদি আমরা সংখ্যা দুটি এক্স আর ওয়াই ধরে নিই, একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই যদি ধরে নিই, তাহলে সমষ্টি বলা আছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 25 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বলা আছে 13। এখান থেকে আমরা এটা যদি কেটে যায় তাহলে 2x ইকুয়াল টু এটা হচ্ছে 38। অতএব এক্স সমান হবে 19। এক্স 19 পেয়ে যাচ্ছি। তাহলে এক্স যদি 19 পাই তাহলে এখানে এক্স এর মান আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 19 প্লাস ওয়াই ইকুয়াল টু 25। অতএব ওয়াই ইকুয়াল টু হবে 6। তাহলে ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে এখানে কি বলা আছে? গুণফল কি বলা আছে? তাহলে এখানে এক্স এর মান 19 আর ওয়াই এর মান 6, তাহলে গুণফল হবে 19 ইন্টু 6। তাহলে 6 হবে 114। তাহলে 114 অ্যান্সার হবে। নেক্সট কি বলা আছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 25 সংখ্যা ক্রমের যোগফল কত হবে? তাহলে আমরা কি জানি? এন সংখ্যক কি হয় না তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফল হয় এন ইন্টু এন প্লাস 1/2 এটা হয়। তাহলে এখানে কত বলা আছে? 25 পর্যন্ত বলা আছে। তাহলে এখানে আমরা যদি 25 বসিয়ে দিই 25, তাহলে এটা হবে 25 ইন্টু 25 প্লাস 1/2। তাহলে এখানে হবে 25 ইন্টু 26/2। তাহলে 26 13 দিয়ে কাটবে, সমান কত হবে? সমান হবে 25 ইন্টু 26 সমান হবে 325। তাহলে 325 অ্যান্সার হবে। নেক্সট কি বলা আছে? বলা আছে কোনো বৃহত্তম সংখ্যার 1/3 ও 3/4 সমষ্টি 169 হলে সংখ্যাটি কত হবে? তাহলে বলা আছে 1/3 মানে হচ্ছে এক্স ইন্টু 1/3 প্লাস বলা আছে 3/4 মানে 3/x ইন্টু 3/4 এর সমষ্টি বলা আছে 169 এটা বলা আছে। তাহলে এটা সমান আমরা কি বার করতে পারি? এটা সমান হতে এটা সমান হবে এটা 3 4 12 12 এখানে হবে 4 9, এটা হচ্ছে 13x ইকুয়াল টু 169 এটা হচ্ছে। তাহলে এটা যদি আমরা 13 দিয়ে কেটে দিই তাহলে এটা 13 13 169।
তো এক্স সমান কত হবে, এক্স সমান হবে 156, তাহলে অ্যান্সার হবে 156। নেক্সট কোয়েশ্চেন কি আছে, একটি সংখ্যার 8 গুণের সাথে 4 যোগ করলে যোগফলটি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়, তাহলে সংখ্যাটি কত? আমরা কি জানি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয় না, তো 100 হয় 3 অঙ্কের এটা। তাহলে এখানে কি বলা আছে, এইটার সাথে গুণ এবং তার সাথে যোগ বলা ছিল 4, তাহলে এটা সমান কত হয় না, তো 100। এটা সমান 100 বলা আছে, তাহলে এটা সমান কি করতে পারি, এটা সমান 8x = হবে 96। অতএব x সমান কত হবে, এটা হবে 8 × 96, x সমান 12, তাহলে অ্যান্সার হবে 12। নেক্সট কি আছে, বলা আছে 1 থেকে 100-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক। তাহলে কি কি হবে, তাহলে 4 হবে, 24, তারপরে 40 হবে, 44 হবে, 48, 64, 84, এগুলোর মধ্যে 4 আছে এবং এগুলো 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে কতগুলো হচ্ছে, তাহলে টোটাল 7টি হবে, তাহলে অ্যান্সার হবে 7।